This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হাওড়ার বেলগাছিয়া সেখানকার ডাম্পিং গ্রাউন্ড ঘিরে একেবারে আতঙ্কের ছবি তৈরি হচ্ছে। আজ থেকেই পাহাড় প্রমাণ জঞ্জাল কমানোর প্রক্রিয়া শুরু করবার কথা। বেলা 12টা নাগাদ এলাকা পরিদর্শনে যাবেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সূত্রের খবর, কি সূত্রের খবর রয়েছে জানবো। আমাদের দুই সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। একে রয়েছেন বেগওয়ালে, একে তাদের সঙ্গে আমি কথা বলবো। আমাদের দুই সহকর্মী এই মুহূর্তে রয়েছেন সুব্রতর সঙ্গে কথা বলবো, পাশাপাশি কৌশিকও রয়েছেন, কৌশিকের সঙ্গে কথা বলবো। তার আগে সুব্রত, আজকের কি ছবি সূত্র মারফত ঠিক কি খবর পাচ্ছ? এই যে এলাকাবাসী তাদের এই আতঙ্ক, তাদের এই আর্তনাদের ছবি, সেটা কি কিছুমাত্র প্রশমন হবে? একেবারেই দেখো, এই মুহূর্তে ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিন্তু যারা রয়েছে ব্যক্তিরা তারা এসে তারা মাইকিং করছেন এবং এই যে ক্ষতিগ্রস্ত বাড়ির যারা মালিক তাদের উদ্দেশ্যে তারা মাইকিং করছেন যে তাদের ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড যা আছে হাতের কাছে রাখতে। অর্থাৎ গতকালের বৈঠকে ডিএম বাংলোর যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের যে সিদ্ধান্ত হয়েছিল যে আজ থেকেই এই জায়গা পরিষ্কার করার কাজ হবে এবং ডাম্পিং গ্রাউন্ডের যে উপচে পড়া ময়লা তা বায়োমাইনিংয়ের মাধ্যমে এখান থেকে ক্লিন করা হবে এবং তার সেই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এখানকার যে স্থানীয় বাসিন্দা যারা দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়েছেন, বাড়িঘর ভেঙে গিয়েছে, তাদেরকে এখান থেকে অন্যত্র সরাতে হবে। তবে কখন এটা সরানোর প্রক্রিয়া শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। শুধুমাত্র সিভিল ডিফেন্স বা ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হচ্ছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, জেনে নেওয়ার চেষ্টা করবো। মেম্বারকে বলা হচ্ছে যে আপনাদের যেসব বাড়িগুলো ভেঙে গেছে বা হচ্ছে তাদের ঘরে এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে, তাদের হাতের কাছে কি রাখতে বলছে? তাদের ডকুমেন্টসগুলো তাদের কাছে সংগ্রহ করে রাখতে বলা হচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড, ব্যাংকের পাসবই। কেন এদেরকে কি সরানো হবে? না, এদের সরানো নয়, মানে ওনাদের যে সার্ভে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব পরিবারকে মানে সার্ভে করা হবে এবং তার নথিভুক্তগুলো দরকার লাগতে পারে। একেবারেই দেখো, এখানে প্রশাসনের পক্ষ থেকে অ্যানাউন্স করে এলাকাবাসীকে বা দুর্ঘটনাগ্রস্ত যারা বাড়ির মালিক তাদেরকে জানানো হচ্ছে যে সব রকম সরকারি ডকুমেন্ট তাদের হাতের কাছে রাখতে, যে কোনো সময় তাদের সার্ভে হতে পারে। এবং আজকে যেটা আরও জানা যাচ্ছে, দুপুর 12টার পর পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আসছেন ঘটনাস্থল পরিদর্শনে এবং তারপরে কি সিদ্ধান্ত হয় সেটাই দেখার। তবে এখনও পর্যন্ত এলাকাবাসীরা গত 3 দিন ধরে যে জিনিসটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন, যে অর্থাৎ এই যে ভেঙে যাওয়া রাস্তা তার উপর থেকে এখনো পর্যন্ত ভারী ময়লা ফেলার ডাম্পারগুলো চলাচল করছে। আধার কার্ড, ভোটার কার্ড তাদের কাছে সংগ্রহ করে রাখুন, যে কোনো মুহূর্তে প্রয়োজন লাগতে পারে। যাদের ঘর ভেঙে গেছে বা যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদের বাড়ির হেড অফ দ্য মেম্বারের আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের বইয়ের জেরক্স নিজের কাছে সংগ্রহ করে রাখুন, যে কোনো মুহূর্তে প্রয়োজন লাগতে পারে। দেখো, তোমাকে এলাকার সমস্ত মানুষকে জানানো যাচ্ছে যে যাদের ঘর ভেঙে গেছে বা যাদের ঘরে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়ির হেড অফ দ্য মেম্বারের আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের বইয়ের জেরক্স তাদের নিজেদের কাছে সংগ্রহ করে রাখুন, যে কোনো মুহূর্তে প্রয়োজন লাগতে পারে। ভাগাড় এলাকার সমস্ত বাসিন্দাকে জানানো যাচ্ছে যে যাদের ঘর ভেঙে গেছে বা যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদের বাড়ির হেড অফ দ্য মেম্বারের আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের বইয়ের জেরক্স নিজের কাছে সংগ্রহ করে রাখুন, যে কোনো মুহূর্তে প্রয়োজন লাগতে পারে। দেখো, একেবারেই তারা যে কথাটি একদম স্পষ্টভাবে বলছে, যাদের বাড়ি ঘর ভেঙে গিয়েছে সেই বাড়ির গৃহকর্তা তারা যেন তাদের হাতের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বইয়ের জেরক্স, প্যান কার্ড নিচের কাছে রাখে। যে কোনো মুহূর্তে সার্ভে শুরু হতে পারে, সেই সার্ভে চলাকালীন সেই জিনিসগুলো তাদেরকে প্রশাসনের হাতে দেখাতে হবে, প্রমাণ দিতে হবে এবং তারপরেই এখানকার যে পরবর্তী প্রক্রিয়া তা সম্পন্ন হবে। আমি আরেকটা ছবি দেখাবো। গতকালই এই যে বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে গেছিল, আমরা বারবার দেখিয়েছি, এই বাড়ির যারা বাসিন্দা তারা কিন্তু রাস্তার ধারেই ত্রিপল খাটিয়ে তারা দিন গুজরান করছে।
করছেন। গতকাল সারা রাত তারা এই রাস্তায় কাটিয়েছেন। আমি একটু তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব, যদি তুমি একটু সময় দাও। আমি একেবারে সুব্রত, আমি সময় অবশ্যই দেবো, কারণ তাদের সঙ্গে কথা বলাটা জরুরি। ফিরহাদ হাকিম আসছেন এবং এখন এই যে মাইকিং চলছে, তাদের আধার কার্ড এবং তাদের পরিচয়পত্রগুলো সঙ্গে রাখার কথা বলা হচ্ছে, তারা কি একটু আশার আলো দেখতে পাচ্ছেন? কারণ তাদের আর্তনাদ আমাদের কানে ভাসছে। একেবারে দেখো, তোমাকে যেটা বলছিলাম, এই যে ত্রিপল খাটিয়ে তারা দিন কাটাচ্ছেন, তাদের বাড়ি ঘর বলতে, মাথার ছাদ বলতে কিচ্ছু নেই এই মুহূর্তে। তিল তিল করে গড়ে তোলা সংসার তা নিমেষে ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই যে প্রশাসনের পক্ষ থেকে, দাদা, প্রশাসনের পক্ষ থেকে বলছে যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের গৃহকর্তা অর্থাৎ যে মালিক, তার হাতের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং ব্যাংকের বই রাখতে, যে কোনো সময় সার্ভে হতে পারে। আপনারা কি ওইসব জিনিসগুলো সংগ্রহ করে রাখতে পেরেছেন? দেখেছি। কিভাবে পরিবার নিয়ে কোথায় রয়েছেন? এই তো দেখছেন তো, এই তো তিরপালের নিচে আছে। দিদি একটু ঘুরে বসুন। দিদি, এই যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এইভাবে রয়েছেন, মানে কষ্ট তো দেখা যাচ্ছে না চোখে, কিন্তু প্রশাসনের কাছে কি আবেদন রাখবেন? প্রশাসনের কাছে আমি এটাই বলতে চাই, যেরকম আমার ঘর চলে গেছে, আমার একটা ঘর চাই। আমার দুটো বাচ্চাকে জীবন বাঁচাবার জন্য আমার ঘর চাই। আমার পয়সা কড়ি লাগবে না, আমার ঘর চাই, আমার হলেই আমার হবে। পয়সা তো আজকে আছে, কালকে চলে যাবে। আমার বাচ্চাদের ছাদ তো আমার। আচ্ছা, আজকে দুপুর 12টার পর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আসছেন, এখানে পরিদর্শন করবে, তার কাছে কি বার্তা রাখবে? আমি ওনার থেকে বলতে চাই কি, স্যার আমারও তো কিছু নেই, মা মারা গেছেন 8 তারিখে। আমি যে ভাববো কি একটু বাইরে বেরোবে, দুটো বাচ্চাকে স্কুল পর্যন্ত পরীক্ষা চলে, মাথার উপর ছাদটাই আসলে এখন মাথার উপর ছাদ নেই, সেজন্য আমার মাথাও কাজ করছে না। একেবারেই দেখো, একেবারেই মাথার ওপর ছাদ নেই, সেই ছাদের জন্য আবেদন তারা কিন্তু প্রশাসনের সর্বস্তরের কাছেই রাখছেন। শুধু এই একটি পরিবার না, এখানে প্রায় 70 থেকে 80টি বাড়ি এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় যে ফাটল, সে ফাটল কিন্তু ক্রমশই চওড়া হচ্ছে। আমি গতকালও দেখিয়েছি বা বিগত 4 দিন ধরেই দেখাচ্ছি, সেই ফাটল কিন্তু চলছে। অন্যদিকে এই যে ডাম্পিং গ্রাউন্ড তোমাকে দেখাচ্ছি, এখানকার স্থানীয় বাসিন্দাদের আপত্তি থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত ডাম্পারগুলো এসে ময়লা খালি করছে। মাঝে মাঝে এখানকার মহিলারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু তাদের কথা কেউ কানে নিচ্ছেন না। ফলে রাস্তায় আমাদের সঙ্গে থাকা সেই ছবি আপনারা দেখছেন TV9 বাংলা এক্সক্লুসিভলি, সেই ছবি আমরা দেখাচ্ছি। দেখছেন সাধারণ মানুষের হাহাকারের ছবি, মাথার উপর তাদের ত্রিপল টাঙানো, তাদের মাথার উপরে ছাদ নেই, তাদের পেটে ভাত নেই। ঠিক এই পরিস্থিতি হাওড়ার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন ডাম্পিং গ্রাউন্ডে। সেখানে কিন্তু এখনো পর্যন্ত কাজ চলছে সাধারণ মানুষদের বিক্ষোভ সত্ত্বেও। আচ্ছা, হাওড়ার এই যে ডাম্পিং গ্রাউন্ড, সেখানকার যে বিপর্যয়, সেটা কি ম্যানমেড? বারবার সতর্ক করবার পরেও কাজ হয়নি, বিস্ফোরক দাবি করলেন ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতি। বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণেই বিপর্যয়। বারবার পরামর্শ দেওয়ার পরেও কিছুই কার্যকর হয়নি, দাবি করলেন সাধন কুমার ঘোষ। অবিলম্বে বেলগাছিয়ার এই যে ডাম্পিং গ্রাউন্ড, সেটা বন্ধ করতে হবে। সারা রাজ্যে বর্জ্য ব্যবস্থাপনার ঢেলে সাজাতে হবে, পরামর্শ দিলেন ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্টের সোসাইটির সভাপতি। এই পরিস্থিতি এই কারণে হয়েছে যে এখানে ডাম্পিং গ্রাউন্ডের রক্ষণাবেক্ষণ অনেক দিন ধরে হয়নি। স্কোপ প্রচুর আছে সলভ করার, যে কোনো কারণেই হোক, একদিন এটা হয়নি। আমি 10 বছর আগে এসছি, 15 বছর আগে এসছি, এবং বিভিন্ন রকমের কথা হয়েছে, বিভিন্ন রকমের সাজেশন হয়েছে, কিন্তু কোনো কিছুই কার্যকরী হয়নি। এই ডাম্পিং গ্রাউন্ড ইমিডিয়েটলি ক্লোজার ডিক্লেয়ার করতে হবে। সেকেন্ড, এই ডাম্পিং গ্রাউন্ড অন্তত 1-1.5 কিলোমিটারের মধ্যে কোনো ডাম্পিং করা চলবে না। যদি ডাম্পিং আদৌ দরকার হয় তাহলে নতুন জায়গা আইডেন্টিফাই করে সেখানে ডাম্পিং করতে হবে, এবং সেই ডাম্পিং গ্রাউন্ডে ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বসাতে হবে। ডাম্পিং নয় শুধু, সেখানে রিসাইক্লিংয়ের জন্য ব্যবস্থা করতে হবে, ওয়েস্ট কালেকশনই করতে হবে, হলো সেগ্রিগেটেড ওয়েস্ট কালেকশন। আমরা সার্কুলার ইকোনমির কথা এত বলছি, কিন্তু আমাদের এই সব জায়গায় সার্কুলার ইকোনমির বিরাট অপরচুনিটি থাকতেও আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমি এই ডাম্পিং গ্রাউন্ডের যা অবস্থা দেখছি, এটা কিন্তু যে কোনো সময় আরও বড় বিপদ হবে, এবং এখানে অ্যাক্সেস কন্ট্রোল ইজ আ মাস্ট, তা না হলে একটা বিরাট ডিজাস্টার হয়ে যাবে। শুধু হাওড়া নয়, হাওড়া, কলকাতা এবং সারা ওয়েস্ট বেঙ্গলে
ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনকে ঢেলে সাজানো উচিত। আমি সারা পৃথিবীতে ঘুরি, আমার খুব খারাপ লাগে যখন আমার শহরে ওয়েস্ট ম্যানেজমেন্টের এই অবস্থা দেখি। আমরা ওয়েস্ট নিয়ে রিসাইক্লিং করি না, আমরা ওয়েস্ট থেকে কোনো ভ্যালু অ্যাডিশন করি না, আমরা ওয়েস্ট খালি কালেক্ট করি আর ফেলে দিই।